মমতা ব্যানার্জি, আপনি তো বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ছোট থেকেই হিন্দু সংস্কৃতির নিয়ম আচার আচরণ সবটা আপনি জেনে আপনি বড় হয়েছেন, কিন্তু এই জেনে শুনে রাজনীতির রং মাখানোটা কি খুব জরুরি ছিল? যেখানে সম্প্রীতি নষ্টর বার্তা আপনি দিচ্ছেন। প্রত্যেকবারের নাই এবারও আপনি পিতৃপক্ষেই আপনি পুজো উদ্বোধন করেছেন। এটা তো কয়েক বছর ধরে বাংলার মানুষ দেখে আসছে, সেটা নিয়ে আমি বলছি না। আজকে যেটা নিয়ে বলছি, আপনি যে উদ্বোধন করতে গেলেন, আপনি ভালো মতো জানেন একটা আমাদের বাঙালি হিন্দু মারা বোনরা যখন কোনো মন্দিরে যায় বা পুজো দিতে যায়, আমরা ঘোমটা দিই, কিন্তু আপনি কি করলেন? আপনি ঘোমটা না দিয়ে মাথায় কানের পাশ দিয়ে ওড়নাটা নিয়ে একটা হিজবের মতো একটা কাজ করলেন, মানে হিজব যেভাবে দেয়। আমার প্রশ্ন এখানে হলো যে আপনি করেছেন, আপনি এই করার পিছনে কারণটা কি? বাংলার সম্প্রীতি নষ্ট তো আপনি করছেন। আর এইদিকে দিকে দিকে কেউ যদি কিছু লেখে, আপনার সব এসপিকে আপনি বলে দিয়েছেন হিন্দু মুসলিম নিয়ে কেউ কিছু বললে তাকে নাকি সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলে তাকে নোটিশ চলে যায়। আপনার বিরুদ্ধে কে নোটিশ দেবে? আপনি যে হিন্দু ধর্মাবেগকে আপনি যেভাবে আঘাত করেছেন, হিন্দু মন্দিরে গিয়ে আপনি যেভাবে বাঙালি তথা হিন্দুদেরকে ভাবাবেগকে আঘাত করেছেন, যেভাবে আমরা হিন্দুরা ঘোমটা মাথায় নিয়ে, আপনি হিজব মাথায় দিয়ে গিয়ে আপনি একটা বিতর্ক সৃষ্টি করেছেন গোটা পশ্চিমবাংলার মধ্যে। হিন্দু মুসলিমের যে বিতর্ক, সেটা আপনি সৃষ্টি করেন, আপনার দল থেকেই কিন্তু হয়। আর সেক্ষেত্রে যদি কেউ কিছু বলে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা। তাই মাননীয়া বলতে চাইছি, সম্প্রীতি যদি নষ্ট করার মূলে কেউ থাকে, একমাত্র মমতা ব্যানার্জি আপনি ছাড়া দ্বিতীয় কেউ নয়। হিন্দু মুসলিমের সম্প্রীতি নষ্ট করছে আমাদের রাজ্যের সিএম মমতা ব্যানার্জি। হ্যাঁ, আমি জানি তোমরা এই বিষয়টা নিয়ে অবাক হবে, কি হিন্দু মুসলিমের সম্প্রীতি নষ্ট করছে আমাদের রাজ্যের সিএম মমতা ব্যানার্জি। আবার অনেকে এটা অবাকও হবে, কি বলছে, সবসময় তো মমতা ব্যানার্জি চায় মুসলিম হিন্দু একসঙ্গে থাকুক। দেখো, ব্যাপারটা হলো, এটা তো সত্যি যে মমতা ব্যানার্জি দুর্গাপূজা মণ্ডপে যে মাথায় একটা ওনার মতে উনি একটা ওনা দিয়ে কোনো রকম বৃষ্টির জল ঠেকাতে উনি কাপড়টা দিয়েছিল যাতে উনি ভিজে না যায়, এটা ওনার মতে। কিন্তু ওই যেইভাবে উনি জলের কাপড়টা লাগিয়েছিল, সেটা তো অনেকে হিন্দুদের ভাব আবেগে একটু আঘাত লেগেছে। কারণ সেটা হিন্দুরা ভাবছে, ইসালা দুর্গা মন্দিরে যাচ্ছে হিজাব পরে। হ্যাঁ, এইভাবে তো মুসলিম মহিলারা পরে হিজাব, এইভাবে তো মুসলিম মহিলারা হিজাব পরে। ঠিক এই জন্য ভাবলে মুসলিম মহিলারা এইভাবে হিজাব পরে, ঠিক এই কারণে মমতা ব্যানার্জিকে ট্যাগলাইন হয়ে গেল, মমতা ব্যানার্জি হিজাব পরে দুর্গা মন্দির উদ্বোধন করতে গেছে। এই যে ট্যাগলাইন শুরু হলো, বিরোধীরা শাসকের পক্ষে, শাসকদের উল্টোপাল্টা বলছে, শাসকরা বিরোধীদের পক্ষে উল্টোপাল্টা বলছে। কিন্তু এইটা তো সত্যি, হিন্দু ধর্মীয় স্থানে মুসলিম সেজে হিজাব পরে যাওয়াটা কি, এটা কি ঠিক? এটা ঠিক না বেঠিক তোমরাই জানাবে বন্ধুরা। এটা কি ঠিক? আমার মতে তো বলে একদমই এটা ঠিক না। একটা হিন্দু স্থানে, হিন্দু ভগবানের স্থানে, যেখানে দুর্গা মায়ের মূর্তি তুমি উদ্বোধন করতে গেছো, সেখানে আবার হিজাব পরে, এটা নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি। তবে বাংলার মহিলারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এখনও। ব্যাপারটা না, ওনাকে দোষ দিয়ে লাভ নেই। উনি হলো, আমি একটা ফানি ভিডিও দেখেছিলাম, ফানি ভিডিওটা এখন নেই আমাদের কাছে। একটা স্টেশনে একটা ছেলে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা একজনের কাছে গিয়ে হিন্দুদেরকে চাইছে জয় শ্রীরাম বলে ভিক্ষা চাইলো, ঠিক আছে, ভিক্ষা দিল। ঠিক পাশে একটা মুসলিম ছেলে বসেছিল, ওর সামনে বলছে আল্লাহ আকবার কুছ দে দে। ঠিক এইরকম ভিখারির মতনই আমাদের রাজ্যের সিএম, ভিখারির মতন। মানে একটা কথা বলো তো, আমাদের রাজ্যের সিএম কিন্তু ভিখারি না, মানে ভিখারি যেই ক্যারেক্টারটা প্লে করেছে, সিএমও ঠিক সেই ক্যারেক্টারটাই প্লে করেছে। কেমন মনে করো, ভিখারি যে ভিক্ষা চাইতে গিয়ে বলছে জয় শ্রীরাম, হিন্দুদের ওখানে গিয়ে বলছে জয় শ্রীরাম, মানে কুছ দে দে বাবা ভগবান। আবার ঠিক পাশেই বসেছিল একটা মুসলিম ব্যক্তি, তার কাছে গিয়ে বলছে আল্লাহ আকবার কুছ দে দে। ঠিক এইরকমই আমার মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের সিএম, তিনি যখন হিন্দু ধর্মীয় স্থানে যায়, তখন পুজো টুজো করে, ভালো করে পুজো টুজো করে, ছোটো মনে ফুল ছুঁড়ে মারে, ঠাকুর মালা ছুঁড়ে মারে, কি চন্দ্রমিত্র নাকি ওটা ছুঁড়ে মারে, যা ইচ্ছা তাই করে, ঠিক আছে। উল্টো যখন মুসলিম ধর্মীয় স্থানে যায়, তখনই গিয়ে সেখানে গিয়ে উনি একটু শ্রদ্ধাবন্ধা বেশি ভালো করে দেখায়। কারণ তারা তো আবার একটু উগ্র মেজাজি, তারা আবার দেখলে না ধর্মকে উল্টোপাল্টা করলে তাহলে তো মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। এটা তো আমাদের মতো দোগলা না, এটা আমাদের মধ্যে যদি দোগলা হতো তাহলে কোনো ব্যাপার না। আমরা যেমন দোগলা, আমরা নিচেরটাও খাই, আবার তলারটাও কুড়াই, আবার গাছেরটাও নেই। কিন্তু ওরা কিন্তু দোগলা না, ওরা ভাই এক জায়গা ভাই, যে আমাদের কথা বলবে আমরা ভাই তার কথা বলবো। তা মমতা ব্যানার্জি না খুব ভালো করে জানে যে ওরা তো দোগলা না, ওদের কথা যত বলবো ওরা তত বেশি আমাদের ভোট দেবে। তাই আমি ওদের পক্ষেই হবো, আমি দোগলাদের পক্ষ কেন নেবো? যদিও দোগলারা সংখ্যায় বেশি, তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। ওই দোগলাদের মধ্যে বেশিরভাগ লোকই তো আমার অন্ধভক্ত। সমস্যা কোথায়? সমস্যা তো কিছু নেই।
তো এটাই হলো ব্যাপার। এবার কী হচ্ছে ব্যাপারটা ওইখানে যে গেছিলো, ওইখানে অ্যাকচুয়ালি হিজাব পরে যাওয়াটা হয়তো ওখানে গিয়ে মানে যাওয়াটা একটা অভ্যাস, হিজাব পরা ওখানে যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছে, ওখানে গেলে হিজাব পড়তে হবে, এখানে মাথার মধ্যে কাপড়টা দিয়ে এরকম করে থাকতে হবে, এরকম একটা অভ্যাস থাকে মানুষের। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অভ্যাস যখন হয়ে গেছিলো ওনার ওইখানে, তো সেই অভ্যাসটা আর যাবে কোথায়? সেটা পুজো মণ্ডপে এসে ওইটা আবার ভেবে নিয়েছিল উনি হয়তো এটা মুসলিমই কোনো ধর্মস্থান, তো এখানে আমি করে নিই না, অসুবিধা কি? অভ্যাস ছিল, অভ্যাস, এটা উনি ইচ্ছা করে করেনি, রিয়েলি এটা অভ্যাস করেছে ওনাকে এটা অভ্যাস করেছে, ওটা উনি ইচ্ছা করে করেনি। তো সেটাই, এটা তোমাদের বুঝতে হবে। সেইটা নিয়ে যদি মানুষ, বাংলার বোকা মানুষরা যদি এটা নিয়ে তোমরা আন্দোলন করো, এটা নিয়ে তোমরা যদি এটা নিয়ে মাতামাতি চিৎকার চেঁচামেচি করতে হবে না। তোমরা এইটা নিয়ে মাতামাতি কখনো তোমাদের করতে দেখি না, এটা নিয়ে তোমাদের বিষয়গুলো ভাইরাল করতে দেখি না। বাংলার হসপিটালের ট্রিটমেন্ট হচ্ছে না, রাজ্য সরকার যতগুলো হসপিটাল, বেশিরভাগ হসপিটালের ট্রিটমেন্ট হচ্ছে না। ডাক্তার ওখানে জুনিয়র ডাক্তার, ওর থেকে ইউটিউব যারা ঘাটে তার থেকে বেশি ডাক্তারই বেশি জানে। ওখানে হসপিটালে বসে আছে, একটা ট্রিটমেন্ট নিয়ে যাবে, পোদে একটা ফোড়া হয়েছে, লিখে দেবে এই পোদের ফোড়াটার জন্য কী ওষুধ দেবে, এই সামিনা পোদের ফোড়ার জন্য কী ওষুধ দেবো, আরে সূর্য পোদে ফোড়া আছে, কী দেবো, এ দেবো না বি দেবো, এরকম তারা ওখানে গিয়ে ডিসকাস করতে শুরু করে দেয় ওখানে এমার্জেন্সির মধ্যে। তার মানে এইটা নিয়ে কখনো তোমরা এই বিষয়টা তোমরা তো ভাইরাল করো না, এই বিষয়ে তো ভাইরাল করা দরকার। তোমরা যাবে হসপিটালের বাথরুমে, ওরে বাবা রে, বাথরুমে গেলে, হসপিটালের মতো জায়গায় গেলে বিশ্বাস করো মানুষ আপদে বিপদে পড়ে, কোনো রাস্তা না থাকার পরে মানুষকে হসপিটালে যেতে হয়, কোনো রাস্তা নাই মানুষ হসপিটালে যেতেই হবে, কিচ্ছু করে না। তা বলবে মরে তো যাবোই, তো হসপিটালে গিয়ে যদি একবার দেখি ট্রাই করো, যদি বেঁচে যাই ওটা ভগবান। কিন্তু বিশ্বাস করো আমাদের হসপিটালের রাজ্য সরকার ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা কিন্তু আরও ভালো করা যেত, কিন্তু রাজ্য সরকার কিন্তু এই দিকে একটু যদি চোখ লাগাতো, কিন্তু রাজ্য সরকার তো চোখ লাগাবে না। রাজ্য সরকার ধর্ম তারপরে কি ভোট বিরোধীদের আক্রমণ, এই নিয়েই ব্যস্ত তারা। এই হসপিটালে এই যে ট্রিটমেন্ট নাই, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে, এই নিয়ে কি তারা কখনো কোনো আওয়াজ তোলে? তোমরা যাবে হসপিটালে দেখবে এতটাই নোংরা পরিবেশ, হসপিটালে বেডের নিচগুলো দেখবে এতটাই নোংরা, মানে ওখানে ভালো মানুষ ওখানে গেলে, মানে আমার মনে হয় যে হসপিটালে যারা চাকরি করে বা জব করে তারা কতক্ষণ ভাবে এইখান থেকে কতক্ষণ বেরোতে পারলে বাঁচি, এখান থেকে বেরোতে পারলে বাঁচি, খালি চাকরি করি, টাকা দেয় মাসগুলো, তাই আসি, এখান থেকে বেরোতে পারলে বাঁচি, ওখানে যেতে মন চায় না। মনে হয় কারণ দেখবে যেখানে বাথরুমের ব্যবস্থা, যখন ডাক্তার আর সিস্টারদের নিয়ে কথা বলো, কারণ ডাক্তার সিস্টারদের জন্য আলাদা একদম পরিষ্কার বাথরুম, কিন্তু ওখানকার যারা খরিদ্দার, যার জন্য হসপিটালটা চলছে, যার জন্য ডাক্তার সিস্টার স্যালারি পাচ্ছে, তাদের বাথরুমকে গিয়ে দেখবে এতটাই নোংরা, এতটাই ঘৃণা, এতটা জঘন্য, মানে সেখানে গিয়ে তোমার বমি করতেও ঘৃণা লাগবে, টয়লেট করতেও ঘৃণা লাগবে, পটি করতেও ঘৃণা লাগবে, এতটাই জঘন্য। তো এই বিষয় নিয়ে তো বাংলার মানুষ কখনো দেখি না তোলপাড় করতে, একটু ভাইরাল করতে। করো হে বোকা বাংলার মানুষ, ওই মমতাবাজি ডান হাত দিয়ে পুজো দিল না বাঁ হাত দিয়ে পুজো দিল, মমতাবাজি মন্দিরে গেল না মসজিদে গেল, এইটা বন্ধ করে তোমরা প্লিজ বাংলার মানুষ তোমরা একটু হসপিটালে গিয়ে একটু হসপিটালের ভিডিও করে ভাইরাল করার চেষ্টা করো, যাতে হসপিটালের দিকেও সরকারের চোখ যায়। হসপিটালে যেরকম অবস্থা চলছে, হসপিটালে রিসেন্টলি দেখলাম একটা বাচ্চা দৌড়তে গেছে, সাপে কামড় দেওয়াতে বলছে তোর সাপে কামড়ানি, তুই বাচ্চা ছেলে, তোর পিঁপড়ে কামড়েছে। সেই ছেলেটা বলছে না স্যার আমাকে সাপে কামড়েছে, আপনি আমাকে একটু দেখুন, ওর তো ব্লাড নিয়েও ট্রিটমেন্ট করা যেত, কিন্তু সেই ডাক্তার করেনি, সেই ডাক্তার গাফিলতি। এটাকে বলে গাফিলতি। হ্যাঁ তোর বাবাকে ডাক, তোর মাকে ডাক, একে ডাক, মা আসার পরে বলছে না আপনার ছেলে কিছু হয়নি, আপনি চলে যান। সেই ছেলে অন্য হসপিটালে নিয়ে যেতে ছেলে চলে গেল ডেট। তাহলে এই দায় কার? এই দায় তো সরকারের, এই দায় সরকারের না। তো যাই হোক, আমি এটাই বলবো যে তোমরা কি জানাও, তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি এই ভিডিওর আরও কিছু কমেন্ট বক্স আছে সেগুলো একটু চেক করে দেখি মানুষ কী বলছে দিদি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ দিদির পাশে আমরা সবাই আছে, কিন্তু সমস্যাটা হলো যে দিদি যদি একটু বাংলার হসপিটালের দিকে একটু তাকাতো। বাংলার হসপিটাল ট্রিটমেন্ট ব্যবস্থা এতটাই জঘন্য, এতটাই খারাপ, মানে সেগুলো আমি একটা ভিডিওতে 10টা ভিডিওতে বলেও আমি হয়তো শেষ করতে পারবো না। এখানে কি বলছে, আইপ্যাক এই ভয়ানক রিপোর্ট দিয়েছে, SIR হলে তৃণমূল আসন 70-এর নিচে থাকবে, এই ভয়ে ইচ্ছা করে বিতর্ক সৃষ্টি করছে, মুসলিম দরদ দেখাচ্ছে। দেখেছো, ভেরি গুড দিদি। এবার একটু দৃষ্টিটা প্রসারিত করে দেখার চেষ্টা করুন, নিজের মানুষ ভাবুন, ধর্ম খেলা বন্ধ করুন। হিন্দু মুসলিম একই নিয়মে জন্ম, দেখেছো, একই নিয়মে জন্ম, এক হয়ে হিন্দু মা ও একজন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মা একই নিয়মে সন্তান প্রসারণ করে, কাজেই ধর্ম খেলা বা দোষারোপ করা উচিত নয়, এটা সবার কাছেই অনুরোধ। এটা সবাই কাছে অনুরোধ। এটা কে কমেন্ট করেছে? বিকাশ দাস। আচ্ছা বিকাশ বাবু, এই কমেন্টটা তো আমাদের ভাইরা করে না, এই কমেন্টটা তো আমাদের ভাইরা করে না যে আমরা হিন্দু মুসলিম একই গর্ভের জন্ম, একই, আমরা হিন্দু মা মুসলিম মা একইভাবেই সন্তান জন্ম দেয়, সবটাই তো আমরা বুঝি, এইটা তো তারা বোঝে না। কেন বোঝে না?
বিকাশবাবু আপনি বলুন কেন বোঝে না, কেন বলছে এইটা আমার মাথায় আসে না যে তারা কেন বোঝে না। এখানে বলছে আর এই সেকুলার জিনিসটা কেন আমাদের মধ্যেই থাকে, আমাদের ছেলেবেলের মধ্যে কেন এই সেকুলার জিনিসটা থাকে, তাদের মধ্যে কেন থাকে না। দেখো এটা আমি বলছি যে একদম বিরাট কিছু হয়ে যাবে, পাল্টে যাবে, সেটা কিন্তু একদমই না। আমি চাই যে জিনিসটা সবার মধ্যে আসুক। আমার মধ্যেও আছে এই জিনিসটা, সত্যি তো অবশ্যই যে আমরা টেকনোলজির জামানা এখনও যদি আমরা ধর্ম নিয়ে পড়ে থাকি, এখন আমাদের বাংলার হসপিটালে বাংলার শিক্ষা ব্যবস্থায় চোখ না দিয়ে আমরা শুধু ধর্ম নিয়ে লড়াই করছি। আমি জানি না বাংলার মানুষ কবে বুঝবে। আচ্ছা একদম ঠিক কথা বলেছি, হিজাব পরে আবার কেউ উদ্বোধন করে নাকি ওনার বয়স হয়েছে, ওনার মাথায় ভোম হয়েছে। কেন যে দিদি হিন্দু ধর্মের মেয়েকে বলছে এখানে চাচার কাজ, হিন্দু ধর্মের মেয়ে হলে হিন্দু ধর্ম কেউ নষ্ট করে না। ঠিক আছে, কি বলবো ভাই, জানি না বর্তমান সময়ে বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান সিএম হিন্দু না মুসলিম এই নিয়ে তো বাংলার মানুষ অনেক প্রশ্ন করছে। আমার মনে হয় দেখো ভোট চাইতে গেলে, ভোটে দাঁড়াতে গেলে, ভোট লড়তে গেলে তখন হিন্দু মুসলিম উভয়কে নিয়ে চলতে হবে। তখন তুমি ভোটে দাঁড়ালে তো তোমার ক্ষেত্রে এইটা হতে পারে, বাট আমার মনে হয় যে হিন্দু মুসলিম দুজনকে সমান চোখেই দেখা দরকার। আর এই বিষয়ে ধর্মীয় স্থানে গিয়ে একটু মাথায় রাখা উচিত, মানে কোনটা হিন্দু ধর্মীয় স্থান কোনটা মুসলিম ধর্মীয় স্থান, এই সব জিনিসগুলো একটু মাথায় রাখলে অলওয়েজ ওকে। আমার মনে হয় সরকার খুব ভালো কাজ করবে, আর সরকার একটু হসপিটাল শিক্ষা ব্যবস্থায় একটু চোখ রাখা উচিত আমার মনে হয় এটা। ঠিক আছে, আর যেভাবে করাপশন হচ্ছে রাজ্যে বাবরা, কত বলবো ভাই, মানে কোনোটাই বাদ পড়ে, মানে একটা বললে মনে হয় আরেকটা বাদ পড়ে যাচ্ছে, আরেকটা বললে মনে হয় আরেকটা বাদ পড়ে যাচ্ছে। এখানে হোক প্রতিবাদ, এখানে কি লিখছে তো দিদি আপনি ঠিক বলেছেন, কিন্তু এই রকম কথা আপনার সুকান্ত মজুমদারকে বলুন, শুভেন্দুকে বলুন, শুভেন্দু ঠিক এমনভাবে সাদা রুমাল বেঁধে ছিল ইফতার পার্টিতে, সেখানে গিয়ে 3 বাটি গো মাংস খেয়েছে, তারপরের দিন সে মন্দিরে এসে কোনো সুকান্ত মজুমদার পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে ঠিক এমনভাবে সাদা কাপড় মাথায় দিয়েছে কেন, দেখেছো কেন না? এরা বিজেপি নেতা যে এদেরকে নিয়ে ভিডিও তৈরি করুন, পারবেন না। ভারতের মাটিতে হিন্দু মুসলিম ভেদাভেদ কখনোই কোনো দিনও কোনো সরকার করেছে বিজেপি। আচ্ছা তাহলে হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো দিনও কোনো সরকার করেনি? আমার একটাই প্রশ্ন, সম্রাট বৈদ্য তোমাকে একটাই প্রশ্ন, তাহলে আমাদের এই ভারত হিন্দুস্তান ভাগ হলো কেন? ধর্মের জন্যই তো হিন্দুস্তান ভাগ হলো কেন? পাকিস্তান আলাদা ভাগ হলো, বাংলাদেশ আলাদা ভাগ হলো, মায়ানমার আলাদা ভাগ হলো, তারপরে তোমার ভুটান ভাগ হলো কেন? সবটাই তো এক ছিল এক সময়। আমার এই প্রশ্নটা দিও, ধর্মের জন্য যখন ভেদাভেদ করেনি বিজেপি তো আজকে এসছে, তো এর আগে বাংলাদেশ থেকে আমার হিন্দু ভাইরা পালিয়ে এসেছিল কেন এই দেশে? বাংলাদেশ থেকে তোমার পূর্বপুরুষ পালিয়ে এসেছিল কেন এই দেশে? একটু জানাবে কমেন্টে, অবশ্যই কমেন্টে জানাবে, ওয়েট করবো। ঠিক আছে, হোক প্রতিবাদ। ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের ধর্মের মধ্যেই ভাই সেকুলার ভরা আছে ভাই, এইটা জিনিসটা আমি দেখি না, বলে না ঘরের শত্রু বিভীষণ, সেটাই হলো ব্যাপার। তো জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব আজকে মধ্যে এখানেই শেষ করছি, ঠিক দেখা হচ্ছে 2 ঘন্টা পর। আর যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন করনি ভাই? এই লাল কালার বাটন থেকে টিপে পারো, ঘুষি মেরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই। বাই বাই, ভালো থেকো, সাবধানে, সেফ থেকো।